স্টেশন থেকে আজকে যাত্রা শুরু করলাম আমাদের 20 ডিসেম্বর 2024। We are going to Paikipik, নেপাল। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রাক্সোল। তো এখন আর এত ভিড় চারিদিকে যে মোবাইলটা ঢুকিয়ে রাখবো, কারণ চুরি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। আমাদের ট্রেনের সামনে মিথিলা এক্সপ্রেস। আজকে আমাদের ট্রেন মিথিলা এক্সপ্রেসের ট্রেনে। কাল আমাদের ডেস্টিনেশন 9:15। গুড মর্নিং ফ্রম সারগোলি, বিহার। খুব ঠান্ডা এখানে। সকালবেলা ট্রেন এখানে থামলো। এটা বিহারের সারগোলি বলে একটা জায়গা। বেশ ঠান্ডা লাগছে। বাইরেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব এক্সাইটেডও লাগছে যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা রাক্সোল পৌঁছলাম। আর এবার আমরা বীরগঞ্জের দিকে যাব, কিন্তু ভেবেছিলাম বেশ অনেক ঠান্ডা লাগবে সকালবেলাতে, কিন্তু সেটা আপাতত এখন লাগছে না। বেশ ভালো ওয়েদার। যে ঠান্ডাটা এক্সপেক্ট করেছিলাম যে প্রচুর ঠান্ডা হবে, সেটা এখনো পর্যন্ত পাইনি। এগিয়ে চলেছি ডেস্টিনেশনের দিকে। এই রুটটা ধরে এখান থেকে ট্রেন থেকে নেমে এই সোজা প্ল্যাটফর্ম দিয়ে আসতে হবে। नेपाल जाना होगा तो बोलिएगा। এই সময় লোক আপনাকে খুব বিরক্ত করবে নেপাল নেপাল করে। আপনি সোজা চলতে থাকবেন। এখানে অটো, টোটো, সুমো, ভ্যান সব আছে, দেখতে পাবেন। এখান থেকে একটা টোটো পাচ্ছি। পাচ্ছি একটা টোটো ধরবো। এবার আমরা ধরে বীরগঞ্জে যাবো। অনেক টোটো আছে। এই বীরগঞ্জ থেকে এবার কিন্তু আমরা নেপাল বর্ডারে আসবো, এবং সেখান থেকে আমরা বর্ডার ক্রস করে নেপালে আমাদের এন্ট্রি হবে ফ্রম ইন্ডিয়া টু নেপাল। আর ওই যে দেখছেন গেটটা, ওটা হলো নেপালের বর্ডার। মানে ওখানে ঢুকে গেলে কিন্তু আমরা নেপালে ঢুকে যাচ্ছি। বীরগঞ্জ পৌঁছেছি। এখানে লোকজন আপনাকে ডিস্টার্ব করে ছেড়ে দেবে। यहाँ से गाड़ी लीजिए, यहाँ से गाड़ी लीजिए। ডিস্টার্ব হবেন না, একটু আপনারা নিজেরা খুঁজবেন, দেখতে থাকবেন, তারপরে ডিসাইড করবেন। এবার একটু খেতে হবে, তো আমরা হোটেল খুঁজছি যে কোথাও আমরা খাবার পাই। ঘুরে যাচ্ছি আমরা, লোকালসদেরকে জিজ্ঞেস করছি যে সেখানে ভীষণ স্ক্যাম হয়, ভীষণ উপদ্রব। তো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। অ্যান্ড এই দাদার কাছে এলাম, ইন্ডিয়ান, উনি খুব ভালো আমাদের কারেন্সি করে দিল। আমি এই দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বীরগঞ্জে নেমে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন, চলে আসবেন। রেহান ইলেকট্রনিক্স
একদম গাড়ি থেকে নেমে লেফট হ্যান্ড সাইডে আসলে you can see this shop. Here you can exchange your money. দাদা আমাদের অনেক হেল্প করে দিয়েছেন, কারেন্সি এক্সচেঞ্জ করে দিচ্ছেন। যদি আপনি ভালো হন তাহলে বিদেশ বিদেশের মানুষও ভালো পেয়ে যাবেন। দাদা আমাদেরকে হোটেল অব্দি নিয়ে গিয়ে কোথায় খেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছেন। ইন্ডিয়া থেকে উনি আছেন বলে উনি এতটা আমাদের মানে আমরা খুব রিয়েলি খুশি, বিকজ উনি আমাদের জন্য এখন দেখতে যাচ্ছেন গাড়ি, নিজের মানে রিলেটিভের মতোই মানে প্রায় ব্যবহার করলেন। সো উই আর রিয়েলি গ্রেটফুল, থ্যাঙ্কফুল অ্যান্ড অলসো ব্লেসড। আমাদের এই ইন্ডিয়ান দাদা আমাদেরকে প্রচুর হেল্প করলেন, আমাদের একটা রেস্টুরেন্টেও নিয়ে এলেন। আর এখন আমরা এখানে আমাদের ব্রাঞ্চটা সেরে নেব যাতে অনেকক্ষণ আমরা ফিলিং থাকি। আর আমরা ভাত খেয়ে নেব এখন, তারপরে এখান থেকে আমরা দামানে যাব। এই হলো আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট। আমরা এবার একটা গাড়ি পেয়েছি, যেটা এই গাড়িটা যেটা আমাদের হাতোয়ারা নিয়ে যাবে, সেখান থেকে আমরা দামান যাব। সো এখন আমরা গাড়িতে উঠবো, প্যাসেঞ্জার হলেই ওরা তবে গাড়ি ছাড়বে। তো 1 ঘন্টা মতো লাগবে ওরা বলছে। তো আমরা দেখেছেন রোডটা একবার মারাত্মক লেভেলের বড়। এটা হলো বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাস, ভ্যান, টোটো এগুলো সব ছাড়ে। এর মতো এখানে যতক্ষণ শেয়ারে গাড়ি ভর্তি হবে না ততক্ষণ গাড়ি ছাড়বে না। আমরা ওয়েট করে আছি, যখন গাড়ি ছাড়বে তখন আমরা রওনা দেব। বীরগঞ্জ থেকে দামানের দিকে আমাদের যাত্রা শুরু হলো গাড়ি চড়ে। চলুন একসাথে যাই এবার আমরা দামান। আর দামান যাওয়ার পথে দেখলাম, বীরগঞ্জ থেকে যখন বেরিয়েছি তখন কিছুটা এগিয়ে গিয়েই দেখতে পেলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে সোলার লাইট। বেশ ভালো লাগছিল দেখতে, রাত্রেবেলা দেখতে পেলে আরও সুন্দর লাগতো। বেশ উপভোগ্য এই যাত্রা আমাদের। গাড়িতে বসে বসে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন ড্রাইভার দাদার কাছ থেকে কালেক্ট করে নিচ্ছিলাম। বেশ ভালোও লাগছিল, বেশ সুন্দর সুন্দর গল্প শুনতে শুনতে এগিয়ে চলেছিলাম আমরা দামানের দিকে। আর মাঝে মাঝে একটু পাহাড় দেখতে পেয়ে মনটা বাচ্চার মতো লাফিয়ে উঠছিল। ওই যে পাহাড় দূরে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা মানে খুব এক্সাইটেড ছিলাম আর খুব ভাল লাগছিল এই জার্নিটা। আস্তে আস্তে ঠান্ডাটা ফিল করছিলাম, গরমটা কেটে যাচ্ছিল। আর অদ্ভুত একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য, একটা অন্যরকম পাহাড়ের যে প্রতি বাঁকে যে তার মনোমুগ্ধকর রূপ এবং তার যে পরিবর্তন হয়, কখনো আকাশের পরিবর্তন, কখনো রাস্তার, কখনো পাহাড়ের চেহারার পরিবর্তন, মানে সব মিলিয়ে যেন যাত্রাটা এত উপভোগ করছিলাম। আর মনে হচ্ছিল যেন এই যাত্রা যেন শেষই না হয়, কখনো জঙ্গল, কখনো টোটো পেলাম, টোটোরে এখন বাস স্ট্যান্ড যাবো। হাতোয়ারা ওখান থেকে अभी कितने बजे बस मिलेगा पता है नहीं?
আমরা বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়বে, বাস দাঁড়িয়েছে, মনে হচ্ছে এটা ছাড়বে। আর দেখাচ্ছি আপনাদের টিকিট কাউন্টার। বারোটায় বাস ছাড়ে, মিস করে গেছে। এখন 2 o'clock অবধি ওয়েট করতে হবে। আমি ওয়েট করছি যখন বাস আসবে, তারপরে হাতড়ার দিকে এগিয়ে যাবো। একটু একা একা এক্সপ্লোর করতে বেরোলাম, কারণ 2 o'clock অবধি বসে থাকতে হবে বাস স্ট্যান্ডে। সো ভাবলাম যে একটু দেখি কীরকম এই হাতড়া ভুলে গেছি, হাতড়া সরি। তো Sin ritmo bailábamos los dos, daba lo mismo saber quién eras vos, quién era yo, y murmuraste sin saber muy bien por qué. Amaría extrañarte al menos una vez por mes. Ya sé, mujer, esto es así. এখন আমি আছি হাতড়াতে। ওখান থেকে আমাদের বাস 2 o'clock ছাড়বে, তারপর আমরা চলে যাব দামানের দিকে। তো 2 o'clock অবধি এখানেই বসে থাকতে হবে। ভীষণ বাজে গরম এখানে, বেশ গরম। হোপফুলি দামানে গিয়ে ঠান্ডা পাবো, সবাই সেটাই বলছে। তো কিন্তু এখন অপেক্ষা ওয়েট করে আছি কখন বাস ছাড়বে আর আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন দামানের দিকে। এই বাসটার ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এটাই হচ্ছে লোকাল বাস। এই বাসটা আমি কিনে ফেলেছি 2 টাকা দিয়ে, সেই জন্য আপনাদের ভেতরটা দেখিয়ে দিই। 2 o'clock ছাড়বে এই বাসটা। প্রচণ্ড গরম ওখানে। বাস ছাড়লো আর বাসে চেপে আমাদের যাত্রা শুরু হলো দামানের দিকে। এখানে একটু দাঁড়িয়েছে বাস, তো দামানের দিকে যাচ্ছি। তো নেমে গেলাম বাস থেকে। অপূর্ব, যতবার ঘুরছি শুধু মুগ্ধতা। এটা হলো দামান। দামানে জাস্ট ভাবতে পারবেন না এত সুন্দর। মানে যদি কোনোদিনও মনে হয় অফবিট প্লেস যাবেন, প্লিজ চলে আসুন। এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনারা অভিভূত হবেন। আমি যেটা দেখাতে চলেছি দিস ইজ ট্রুলি অসম। জাস্ট এত সুন্দর রেঞ্জ, ওয়েট। Now the surprise. তাহা মিউনিসিপ্যালিটি মাকওয়ানপুর ডিস্ট্রিক্ট, বাগমতি প্রভিন্সে আর সেন্ট্রাল নেপালে অবস্থিত দামান হলো ট্যুরিস্টদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্পট, যার উচ্চতা 2322 মিটার অর্থাৎ 7620 ফিট। আর ওয়েদার যদি আপনার সহায় হয় তাহলে পশ্চিমে ধওলাগিরি থেকে পূর্বে মাউন্ট এভারেস্টের দৃশ্য আপনার যাত্রার সব ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে। বাচ্চাদের মধ্যে ওখানে আরো অনেকটা দেখা যাবে, বাট বিউটিফুল,
beautiful, mind-blowing, amazing. এই হলো দামানের ভারেং ব্রিজ। 157টা স্টেপস, মানে 157 স্টেপস, 70 মিটার লং। এই স্টেয়ারকেসটা আয়রন দিয়ে তৈরি। স্থানীয়রা বলে দেশের নাকি এটা লংগেস্ট আয়রন স্টেয়ার্স। আর এই স্টেয়ারকেস আপনাকে নিয়ে যাবে একেবারে 2400 মিটারের উচ্চতায়। আর এখান থেকে আপনি দেখতে পাবেন সাগরমাথা, মাউন্ট এভারেস্ট, হিমালয়ের অনেকগুলো রেঞ্জ। অপূর্ব সেই দৃশ্য। सेल्फी সিঁড়ি, আপনি এখান দিয়ে যাবেন। আর ওই যে দূরে আমাদের হোমস্টে এইখানটাতে আছে, এইখানে আছে। এখন আবার সিঁড়ি দিয়ে নামার পালা। সিঁড়িটা কিন্তু বেশ খাড়াই, উঠতে ভালোই কষ্ট হয়েছে, কিন্তু উঠে সার্থক। এখন নামার পালা। এই হচ্ছে ফার্স্ট ধাপ। হোমস্টেতে ফিরে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। চলুন এবার দেখি রান্নাঘরের ভেতরে কি হচ্ছে।
मलाई बोलाएर कसुरघाट नाम राखेरै बोलाएर আমাদের দামানে আসা সার্থক। সানরাইজ দেখলাম, ধাওলাগিরি, সীসাবাংমা, চয়ু, এভারেস্ট, অন্নপূর্ণা রেঞ্জ দেখলাম। মানে আপনারা যদি কোনোদিন মনে করেন যে অফবিট প্লেসে আসবেন, প্লিজ কাম টু দামান। অসাধারণ দৃশ্য, মানে জাস্ট ভাবতে পারবেন না। এক্সেলেন্ট, টু গুড, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং, মানে বলার ভাষা নেই। যা সুন্দর দেখেছি, মানে অসাধারণ অসাধারণ। My many minds, my many minds. My heart doesn't always agree. What I'm thinking inside, think about it. Your gut can lie. Like when you're hungry, but it hurts to eat. Do you actually wanna die? No matter how bad it tastes, I want it. Here's a metaphor for my life. I'm eating McDonald's to get healthy. Tell me how that makes sense. Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California, please. Take me back. Take me back to that time. One good friend was in my life. California seems so far away from me, from me, from me. দামানকে পেছনে ফেলে সকাল 7:30টায় এবার আমরা রওনা দিচ্ছি কাঠমান্ডুর দিকে। কাঠমান্ডু থেকে শুরু হবে আমাদের নতুন গন্তব্যের দিকে আবার যাত্রা। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমার সাথে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা। Best single came out